সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ শেয়ার করছি ডিম আর মটরশুঁটি দিয়ে ভীষণ স্পেশাল একটি ভিন্নধর্মী রেসিপি, আর খেতে ভীষণ মজা, তৈরি করাও খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। প্রথমেই মটরশুঁটিটাকে কিছুটা ভাপ দিয়ে নিব। এজন্য চুলায় একটি হাঁড়িতে কিছুটা পানি বসিয়ে গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিটাকে যদি আগে থেকে একটু ভাপ দিয়ে নিই, এতে করে রান্না করার সময় খুব দ্রুতই রান্না হয়ে যাবে। এজন্য আমি 2 মিনিট মতো মটরশুঁটিটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি। দেখুন আমার মটরশুঁটিটা সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। রান্নার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এখানে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। তেলটাকে কিছুটা গরম করে নিয়ে এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা, আর জিরাটাকে দিয়ে কিছুটা ভেজে নিব যাতে করে জিরা থেকে একটা সুঘ্রাণ বেরিয়ে আসে। জিরাটাকে ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা আর রসুন কুচি করা। আপনারা চাইলে কিন্তু আদা রসুনের পেস্টও ইউজ করতে পারেন, সেটাতেও কিন্তু হবে। আদা রসুনটাকে কিছুটা ভেজে নিয়ে এবারে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে আমি মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো, একবারে কুচি করে নিয়েছি আমি সেই টমেটোটা। এখানে আপনারা চাইলে কিন্তু টমেটোর পিউরিও ইউজ করতে পারেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ি। তবে মরিচের গুঁড়িটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি, আর সবশেষে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ি। সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে টমেটোটাকে একেবারে গলিয়ে ফেলতে হবে। দেখুন এভাবে করে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা টমেটো সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর দেখুন তেলটা উপরে উঠে এসেছে, টমেটোটাও কিন্তু একেবারে গলে গিয়েছে। এখন এখানে সামান্য অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে আমাদের মশলাটা পুড়ে না যায়। খুব বেশি পানি কিন্তু দিব না। দেখুন অল্প একটু পানি দিয়ে দিলাম। এবারে অপেক্ষা করছি পানিটাতে একটা বলক আসার জন্য। এবারে এখানে দেখুন আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, আর সামান্য অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিব। দেখুন যে পানিটা এখানে দিয়েছিলাম সেই পানিটাতে বলক চলে এসেছে। এবারে ফেটিয়ে নেওয়া ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে সাথে সাথেই নাড়াচাড়া করব না, কিছুটা একটু শক্ত হতে দিব, এতে করে ডিমটা আর একেবারেই মিশে যাবে না। দেখুন ডিমটা কিছুটা শক্ত হয়ে গিয়েছে। এখন নেড়েচেড়ে হালকা একটু মিশিয়ে নিচ্ছি। ডিমটাকে কিন্তু একেবারেই মশলার সাথে মিশিয়ে নিব না, কিছুটা আস্ত আস্ত যাতে থাকে এদিকটা একটু খেয়াল রাখতে হবে। দেখুন আমি কিভাবে নেড়ে নিচ্ছি। ডিমটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখানে আমি 3 থেকে 4টি কাঁচামরিচ দেখুন কুচি করে নিয়েছি, সেই কাঁচামরিচগুলো এখানে দিয়ে দিলাম। এবারে ডিমের সাথে এই মটরশুঁটি আর কাঁচামরিচটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে খুব বেশিক্ষণ কিন্তু কষানোর প্রয়োজন নেই, যেহেতু আগে থেকেই আমরা মটরশুঁটিটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এ পর্যায়ে আর খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার প্রয়োজন নেই। সব কিছু একসাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানিটাও এখানে বুঝে দিতে হবে, এটাতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, আর সব কিছু আগে থেকেই রান্না হয়ে গিয়েছে সেটা বুঝে পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে, আর দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এরকম একটু হালকা গ্রেভি থাকতে আমি নামিয়ে নিব। আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতাটা দিয়ে খুব বেশিক্ষণ রান্না করব না। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে চুলা থেকে নামিয়ে নিয়ে চলে যাচ্ছি পরিবেশনে।
চলে আসলাম পরিবেশনে। আর দেখুন আমার রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। আর এটা কিন্তু খেতেও ভীষণ মজা। বাসায় তৈরি করে দেখবেন খেতে দারুণ মজা লাগে। আর এই রেসিপিটা আপনারা সাদা ভাত পোলাও দুটোর সাথেই খেতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হলো আজকের রেসিপি। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর এরকমই সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ রইল। সবাই অনেক ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।